মিতুলস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে অনেক দিন বাদে ব্লগ করছি এবং আজকে আমি রান্না করব ওলকপি চিংড়ি মাছ দিয়ে। আপনারা অনেকেই এই রান্নাটা জানেন এবং আপনারা আপনাদের মতন করে করেন, আমি আমার মতন করে করি। আজকে সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো রান্নাই করব, কিন্তু আজকে শেয়ার করব হচ্ছে ওলকপি চিংড়ি মাছ দিয়ে। সবাই একটু দেখুন এবং শেয়ার করুন, আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ। প্রথমে আমি ওলকপিটা আর আলু এরকমভাবে ডুমো ডুমো করে কেটে একটা প্রেসার কুকারে হুইসেল দিয়ে নিয়েছি এবং এটা ঢেলে রেখেছি। অতিরিক্ত বেশি সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি 70% সেদ্ধ হলে ভালো হয়। এবং চিংড়ি মাছও আমি রেডি করে রেখেছি সবটা। তো আমি এবার এই চিংড়ি মাছটা সর্ষের তেলের মধ্যে আমি এখন ভাজবো। হালকা অল্প ভাজা, একদম কড়া করে নয়, একদম অল্প করে ভাজবো। অল্প করে নুন আর হলুদ মাছটার মধ্যে দিয়ে নিয়েছি। এবার হালকা করে ভেজে এই মাছটা তুলে রাখবো। মাছটা আমি তুলে নিয়েছি। এবার এটার মধ্যে আমি গোটা গরম মশলা দেবো এবং যা যা ফোড়নে দেওয়া সেগুলো দেবো। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু জিরে এবং দুটো এলাচ, একটা দারচিনি ছোটো স্টিক। যখন ফোড়নের সব মশলাগুলো সেদ্ধ মানে মোটামুটি হালকা একটু ভাজা হয়ে গেছে, তখন আমি এই সেদ্ধ করে রাখা ওলকপি আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা আমি তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব, ফোড়নের সবগুলো দিয়ে এবং এই সেদ্ধ করা আলু এবং ওলকপিটা দিয়ে ভালো মতন করে অল্প আঁচে ভেজে নেব। এবার আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমি একটু পেস্ট করে নেব। আমি একটা গোটা টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা নিয়েছি। এটা এবার ভালো করে পেস্ট করে নেব। এই পেস্টটা আমি এবার এই আলু আর এই ভাজাটার মধ্যে, ওলকপিটার মধ্যে দিয়ে দেবো। ভালো মতন কষাতে হবে। কষানোর পর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেরকম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো অতিরিক্ত দিচ্ছি না, তার কারণ অলরেডি আমি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে অল্প আঁচে আপনাকে কিছুক্ষণ কষাতে হবে, হালকা করে ভাপাতে হবে। তারপর স্বাদ মতন চিনি এর মধ্যে অ্যাড করব। এরপর একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। যদি আপনারা মটরশুঁটি পছন্দ করেন, মটরশুঁটি হয়তো দিতে পারেন। আমি ভুলে গেছিলাম, তাই আমি একটু পরে অ্যাড করে নিলাম। যখন একদম ভাজা ভাজা মতন হয়ে গেছে, তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি জল পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আপনারা ঝোল খেতে চাইলে একটু জল বেশি দিতে পারেন, কিন্তু আমি অতিরিক্ত ঝোল রাখবো না। এবং এমনই সময় আপনাকে নুনটা চেক করে নিতে হবে। নুন যদি কম হয়ে থাকে তাহলে নুন আপনারা আরেকটু অ্যাড করে নিতে পারেন। প্রচণ্ড খেতে ভালো হবে। অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ, প্রায় 5-7 মিনিট রাখলাম। এবার ফুটে গেছে। এবার আমি ঢাকাটা খুলে অল্প একটু ঘি আর গরম মশলা এর উপর দিয়ে দেবো। ঘর দিয়ে দুর্দান্ত একটা গন্ধ আসছে। অবশ্যই এটা ট্রাই করবেন। আমি 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা, আমার নিজের বানানো গরম মশলা দিয়েছি। সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত হয়েছে। তাই জন্য আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। মিতুলস ব্লগকে সাপোর্ট করবেন এবং আমাকে এগিয়ে যেতে হেল্প করবেন। থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ওলকপি চিংড়ি মাছ দিয়ে তৈরি হয়ে গেছে।